নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো অনলাইনে আপনারা কি করে রোজ ভ্যালি যে আপনারা করেছিলেন, রোজ ভ্যালি যে চিট ফান্ড প্রপোজাল আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপের বেসে আপনারা হয়তো জানেন বা রোজ ভ্যালি বন্ধ হয়ে গেছে। ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে যে রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে, সেই রিফান্ডের জন্য একটা পোর্টাল বহুদিন ধরে কিন্তু খোলা আছে। আপনারা হয়তো কেউ আবেদন করেছেন, কেউ হয়তো জানতেই পারেননি। একটা কমিটি গঠন করে সেই টাকা রিফান্ডের ব্যবস্থা করেছেন ক্যালকাটা হাইকোর্ট। সেই বেসে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা হচ্ছে। সেই অ্যাপ্লিকেশনটা কি করে করবেন? আপনাদের কাছে তার জন্য থাকতে হবে সেই রোজ ভ্যালির যে সার্টিফিকেট আপনারা পেয়েছিলেন সার্টিফিকেট, যদি অরিজিনাল নাও থেকে থাকে, যদি জেরক্স কপি থেকে থাকে, জেরক্স কপিতে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন এবং একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, হয়তো সেটা ১ম হতে পারে বা যেকোনো একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং একটা আইডেন্টিটি প্রুফ। এই কটা ডকুমেন্ট লাগবে আপনার। এই কটা ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। এবার চলুন আবেদন প্রক্রিয়া আমরা জেনে নিই। আমরা ১ম এ লিখব Google Chrome এ, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। রোজ ভ্যালি এই কথাটা লিখব। রোজ ভ্যালি লিখলে পরে যে দেখলেন, ১ম যে ওয়েবসাইটটা পাচ্ছি আমরা, এই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সার্টিফিকেট, এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। আপনারা এখানে দেখুন সবচেয়ে উপরের দিকে আছে আপলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করার পরে আপনার কাছে ৩ টে অপশন এসছে যে অ্যাপ্লাইটা কে করছে। যদি অ্যাপ্লিক্যান্ট জীবিত থাকেন তো অবশ্যই অ্যাপ্লিক্যান্ট নিজেই করবেন, ইনভেস্টর হিসেবে করবেন। আর যদি অ্যাপ্লিক্যান্ট জীবিত না থাকেন সেক্ষেত্রে নমিনি হিসেবে করতে পারে। আমি ইনভেস্টর হিসেবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপ্লিক্যান্ট জীবিত আছে একটা, সে একটা অ্যাপ্লিকেশন আমি পেয়েছি। এবার এখানে কোম্পানি নেম, রোজ ভ্যালির অনেকগুলো পার্ট ছিল, তো সেখানে আপনার সার্টিফিকেটে কি ছিল সেটা আপনি দেখে নেবেন। তো আমার কাছে যেটা রয়েছে সেটা আছে রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। এখানে দেখবেন রোজ ভ্যালি সেটা কিন্তু আছে। রিয়েল এস্টেট যদি আমরা খুঁজে নিই, রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন এতগুলো রোজ ভ্যালির পার্ট ছিল, সেই মোতাবেক এখানে আমার পার্টের মধ্যে এটা পড়ছে, আমি এটা চুজ করে নিলাম। তারপর আপনার ইনভেস্টর নেম, ফার্স্ট ইনভেস্টর, প্রথম ইনভেস্টর যিনি থাকবেন, আশা করছি আপনাদের ক্ষেত্রে একজনই হবে, বা জয়েন্টে যদি করেন সেক্ষেত্রে জয়েন্টের সেকেন্ড ইনভেস্টর আসবে। আমি সিঙ্গেলের ক্ষেত্রে করছি, একজনই আছে। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, বয়স, আনুমানিক একটা আধার কার্ডের থেকে নিয়ে নেবেন বয়সটা। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে ফোন নাম্বারটা দিন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিন এবং ভেরিফাই অপশনে ক্লিক করুন। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ, অ্যাজ এ আপনি আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন। আমি আধার কার্ডটাকে চুজ করে রাখছি। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দেবো। তারপর সেকেন্ড ইনভেস্টর যেটা বললাম, জয়েন্ট হোল্ডার যদি হয়, ইনকেস এখানে লেখা আছে ইনকেস অফ জয়েন্ট হোল্ডার, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড হোল্ডারের আপনার নাম দিতে হবে বা আধার কার্ড, ফোন নাম্বার এগুলো দিতে হবে, আইডেন্টিটি প্রুফ দিতে হবে। নেম অফ ফাদার বা হাজব্যান্ড, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের বাবার নাম বা হাজব্যান্ডের নাম কি আছে, অ্যাড্রেস দিন, স্ট্রিট লিখুন, ভিলেজ লিখুন, পোস্ট অফিস চুজ করুন, তারপর পুলিশ স্টেশন চুজ করুন, স্টেট চুজ করুন, ডিস্ট্রিক্ট চুজ করুন, পিনকোডটা লিখুন। এগুলো লেখার পরে আপনাদের একটু নিচে আসতে হবে। নিচে এসে ব্যাংকের ডিটেলস এটা আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনারা ব্যাংক চুজ করে নেবেন। আমার ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করে নিচ্ছি। এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নাম লিখুন, ব্রাঞ্চ কোড লিখুন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখুন, এমআইসিআর কোড জানা থাকলে লিখুন, না থাকলে লিখবেন না, আইএফএসসি কোড লিখুন। তারপর এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার, যে সার্টিফিকেট আপনার আছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি লিখে দেবেন। 0 দিয়ে শুরু আছে, 03 বা 02 এরকম দিয়ে শুরু আছে, দেখে নেবেন সার্টিফিকেট নাম্বারটা। সার্টিফিকেটে কি নাম আছে, উপরে যেটা লিখলেন অ্যাজ পার আধার বা আইডেন্টিটি প্রুফ হিসেবে লিখলেন কি নাম আছে, কিন্তু এখানে লিখবেন নেম অ্যাজ পার সার্টিফিকেট। ওই সার্টিফিকেটে হয়তো ভুল থাকতে পারে, এখন আপনার আধার কার্ডে ঠিক আছে, আপনি কিন্তু সার্টিফিকেটে যা আছে এখানে কিন্তু সেটাই লিখবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট, যেদিন ইস্যু হয়েছে আপনার সেই কাগজটিতে দেখবেন ইস্যু ডেট আছে, সেই ইস্যু ডেটটা লিখবেন। এখানে কত টাকা ইনভেস্ট করেছেন, সেই যদি আপনি পুরোপুরি কমপ্লিট না করে থাকেন একটা আনুমানিক ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা লিখবেন। ডেট অফ ম্যাচুরিটি কত আছে সেটা আপনার সার্টিফিকেটের উপরে লেখা আছে। আপনি কোনো টাকা রিফান্ড পেয়েছেন কি পাননি, যদি পান তাহলে সেই টাকাটা উল্লেখ করুন এখানে, না হলে নীল করে দিন, জিরো করে দিন বা নীল লিখুন তাও হবে। অ্যামাউন্ট প্রিন্সিপাল নট রিফান্ডেড, আপনি যদি কোনো টাকাই না পান তাহলে কিন্তু আপনাকে পুরো টাকাটা এখানে লিখতে হবে, কত টাকা পাবেন আপনি। অ্যামাউন্টস এন্টাইলড
টু গেট আপনি কত টাকা পাবেন এখানে যে লিখবেন ক্লেম যেটা ছিল, যে টাকাটা ক্লেম হবে সেই ক্লেমের টাকাটা লিখবেন আর এখানে আপনি কত টাকা পাবেন সেটা লিখবেন। ওই ক্লেমের যেটা আছে সেটাই লিখতে পারেন বা আপনি যদি মনে করেন যে টাকাটা আমি ডিপোজিট করেছি সেই টাকাটা রিফান্ড চাইছি সেই টাকাটা এখানে লিখতে পারেন। অর্থাৎ এখানে আপনার ক্লেম অ্যামাউন্ট থাকবে আর এখানে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটাই লিখতে পারেন। তারপর এখানে কন্টিনিউ ফর আপলোডে ক্লিক করবেন। আমি উপরের পার্টটা ফিল আপ করছি, ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন এখানে এই যে আপলোড এখানে যে সেকশন যেটা রয়েছে এখানে আপনি সার্টিফিকেট আপলোড করবেন সেটা পিডিএফ আকারে। যখনই এটা সার্টিফিকেট দেবেন এখানে চলে আসলো এখানে ব্লু কালার, এটা আপলোড করে দেবেন, আপলোডটা কিন্তু হয়ে যাবে। ঠিক তেমনি করে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেবেন পিডিএফ আকারে, আপলোড করবেন, আপলোডটা কিন্তু হয়ে যাবে। ঠিক তেমনি করে এখানে আধার কার্ড ফ্রন্ট পেজ এখানে দিয়ে দিন, আপলোড করে দিন, আপলোড কিন্তু হয়ে যাবে। অ্যাড্রেস প্রুফও কিন্তু এখানে দিতে পারছেন, আমি সবগুলো আপলোড করে দিয়েছি। এফিডেভিট যদি থাকে দেবেন, নাহলে দেবেন না। কারণ এফিডেভিট হচ্ছে যদি নাম ভুল থাকে তখন নাম ভুল ছিল এখন ঠিক আছে, তার জন্য এফিডেভিট চায়। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে আপনাদের অবশ্যই সেটা কিন্তু করে দেবেন আপনারা। আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি। এবার যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করুন এই জায়গাতে। ক্লিক করলে এবার দেখুন ইনভেস্টর সেভ সাকসেসফুলি, এটা ওকে করে দিন। আবার কিন্তু নতুন করে ফর্ম খুলে গেল। এবার এই ফর্মটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এবার ইনভেস্টর অপশনে চলে যান। ইনভেস্টন অপশনে চলে আসলে এই যে এন্টার সার্টিফিকেট নাম্বার, এই সার্টিফিকেট নাম্বার এখানে ইনপুট করুন এবং এটা যোগ করে এখানে বসান। বসালে পরে দেখবেন আমি সার্টিফিকেট নাম্বার ইনপুট করছি এবং কি শো হচ্ছে দেখবেন এখানে। এখানে 8 আর 6 14 লিখে দিচ্ছি আমি এখানে 14 লিখে দিলে কিন্তু যে সার্চ অপশন চলে এসছে। আমি সার্টিফিকেট নাম্বার দিয়ে যখনই সার্চ করবো তখন কিন্তু পুরো ডিটেলসটা শো করবে। আমি নাম্বারটা সেটা সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এখানে দেখুন আমার নামটা এখানে দেখাচ্ছে, সার্টিফিকেট নাম্বার শো করছে। ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, সবার ক্ষেত্রেই তা মনে হয় দেখাচ্ছে। আর এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু চলে আসবে। দেখুন ফর্মটা চলে এসছে। এবার এখানে আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিয়ে আপনার কাছে যত্ন করে রাখতে পারেন বা যত্ন করে রাখাটাই উচিত। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দেওয়া আছে, আপনি এখানে প্রিন্ট করুন, প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে বা সেভ করেও রাখতে পারেন আপনারা। এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে বসে মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। মোবাইল দিয়ে অ্যাপ্লাইটা করে দিন আপনারা। করে দিলে পরে যেদিন ভেরিফিকেশন হবে, না হবে অ্যাটলিস্ট আপনারা আপনাদের তরফ থেকে কনফার্ম হয়ে যেতে পারবেন যে অ্যাপ্লিকেশন করে রেখেছেন। যদি কোনোদিন রিফান্ডের ব্যাপার থাকে অবশ্যই পাবেন হয়তো। তো যাই হোক ভিডিওর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যালকেমিস্ট বা অন্যান্য কোম্পানি যেগুলো এখন বর্তমানে চলছে, আরও একজন জাস্টিস এরকম একটা দায়িত্ব নিয়ে করছেন, সেই ভিডিও অ্যালকেমিস্ট বা অন্য কোনো কোম্পানি চিট ফান্ডের টাকা কী করে রিফান্ড পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।